আসসালামু আলাইকুম। আমার কৃষক বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠ। তো আমাদের জামশাপুর মাঠে আমরা পেঁয়াজ কুপানের পরে কি কীটনাশক ব্যবহার করি আজকে সেই বিষয় নিয়ে ভিডিও হবে আর প্রতিবেদন কত হবে। তা কৃষক বন্ধুরা, আমাদের এই পেঁয়াজ দেখায়, সুন্দরভাবে পেঁয়াজটা দেখায়। এই পেঁয়াজ হচ্ছে আজ কুপানের বয়স 7 দিন। আমরা 7 দিনের পেঁয়াজ কুপাইছি। তা কুপানের পরে আমরা 7 দিন পর কি স্প্রে করব সেই বিষয় নিয়ে আজকে কথা বলি। আমরা স্প্রে করবো হচ্ছে অ্যান্টাকল পচনের জন্য। দেখা যাচ্ছে এই যে পচন রোগ আছে না, এই পচন রোগটা পেঁয়াজের ক্ষেতে না ধরে সেটার জন্য আমরা ব্যবহার করতেছি অ্যান্টাকল। আর ব্যবহার করতেছি সোলেমান বিষ। এই সোলেমান বিষ ব্যবহার করতেছি হচ্ছে যেগুলো যে পেঁয়াজ দেখায়, এই পেঁয়াজের যে পোকামাকড় থাকে, পোকামাকড় পেঁয়াজ গাছে আক্রমণ না করতে পারে সেটার জন্য আমরা সোলেমান বিষ ব্যবহার করতেছি। সাথে আমরা আবার ব্যবহার করতেছি ভোলারে। দেখাই, এই যে ভোলারে ব্যবহার করতেছি। এই যে পেঁয়াজ গাছ, এই পেঁয়াজ গাছটা মোটা হবে, সুস্থ সবল হবে ও কালো হবে। তা কালো হওয়ার জন্য আমরা কি করতেছি, 3টা ঔষধ, এই 3টা ঔষধ একসাথে মিক্স করে আমাদের পেঁয়াজের জমিতে আমরা স্প্রে করতেছি বিকালে। তা কৃষক বন্ধুরা অনেকে আমার কাছে কমেন্ট করছেন, ইব্রাহিম ভাই পেঁয়াজের জমিতে কি ওষুধ দেব, আমার পেঁয়াজ গাছ দুর্বল ও পেঁয়াজ গাছ ভালো না, পেঁয়াজ গাছ কালো না। ভাই আমরা ব্যবহার করতেছি ভায়ারের 3টা ওষুধ। এই 3টা ওষুধ আমরা করলাম আমাদের এই পেঁয়াজের জমিতে আমরা ব্যবহার করব। ব্যবহার করলে পেঁয়াজ কুপানের 7 দিন পর আমরা এই ওষুধগুলো পেঁয়াজের জমিতে ব্যবহার করব, কার্যকর ভালো করবে। তারপরে এর ব্যবহার করার পর আমরা করলাম নোনা ব্যবহার করব তার 7 দিন পর। মানে আপনার এর টানটা 7 দিন দেব, পরের টানটা আবারও 7 দিন পর নোনা ব্যবহার করব। আর সুন্দরভাবে আমাদের পেঁয়াজ গাছগুলো দেখায়, পেঁয়াজ গাছগুলো দেখো, পেঁয়াজ গাছগুলো দেখায়, দেখেন খুব সুন্দর সুন্দর এই যে মোটা মোটা হয়েছে পেঁয়াজ গাছগুলো। তা আমার কৃষক বন্ধুরা সুন্দরভাবে দেখাই, এই যে পেঁয়াজ জমিনটা দেখো, পেঁয়াজ গাছগুলো দেখো। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম।